এখনো বন্ধ আছে ভারতে পণ্য পরিবহন ও যাত্রীর যাতায়াত। তবে স্বাভাবিক অবস্থায় ফিরেছে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি বাণিজ্য। এ বিষয়ে বিস্তারিত জানাতে বেনাপোল বন্দর এলাকায় আছেন রিপোর্টার আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। বেনাপোল বন্দরের সড়ক এবং রেলপথে একই সাথে ভারতের সাথে যে আমদানি রপ্তানি বাণিজ্য এবং যে পাসপোর্ট যাত্রী যাতায়াত সেটি হয়ে থাকে। কিন্তু এখানে যে আমরা দেখতে পেয়েছি যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনের সময় কিন্তু সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তারা নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কিন্তু বেনাপোল স্থলপথে যে ভারতের সাথে পাসপোর্ট যাত্রী যাতায়াত সেটি সংক্ষিপ্ত করে এবং রেলপথে কিন্তু যে আমদানি এবং যে যাত্রী যাতায়াত সেটি সম্পূর্ণ কিন্তু বন্ধ রাখে। তবে ছাত্রদের বিজয়ের পরে নতুন সরকার গঠনে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হয়। আমরা দেখতে পেয়েছি সড়ক পথে যে ভারতের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য যেটি বা পাসপোর্ট যাত্রী যাতায়াত সেটি কিন্তু এক সপ্তাহ আগে বলা যায় একেবারেই স্বাভাবিক হয়েছে। তবে রেলপথে আমদানি বাণিজ্য বা পাসপোর্ট যাত্রী যাতায়াতের ক্ষেত্রে কিন্তু ভারত সরকারের আপত্তি থাকায় কিন্তু এই প্রায় এক সপ্তাহ হচ্ছে কিন্তু এখনো কিন্তু রেলপথে যে পণ্য পরিবহন বা দুদেশের মধ্যে যেটি পাসপোর্ট যাত্রী যাতায়াত সেটি কিন্তু বন্ধ আছে। ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে সড়ক পথের পাশাপাশি বড় ধরনের একটি অংশ কিন্তু রেলপথে পণ্য পরিবহন এবং নিরাপত্তার জনিত কারণে কিন্তু রেলপথে কিন্তু দুদেশের মধ্যে যাত্রী যাতায়াত হয়ে থাকে। তবে সড়ক পথে বাণিজ্য স্বাভাবিক হলেও রেলপথে কিন্তু বাণিজ্য এবং যাত্রী যাতায়াত বন্ধ থাকায় তারা যেমন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি কিন্তু দ্রুত পণ্য না পৌঁছানোর কারণে কিন্তু তারা শিল্প কারখানার যে উৎপাদন তেমনি সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা কথা বলেছি বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে সড়ক পথে যে আমদানি রপ্তানি এবং যাত্রী যাতায়াত সেটি স্বাভাবিক হয়েছে, তবে রেলপথে যে বাণিজ্য এবং যাত্রী যাতায়াত সেটি বন্ধ আছে। দ্রুত রেলপথে যাতে বাণিজ্য স্বাভাবিক হয় তার জন্য তারা চেষ্টা করছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে প্রায় এক সপ্তাহ আগে সড়ক পথে আমদানি রপ্তানি বাণিজ্য এবং যাত্রী যাতায়াত স্বাভাবিক হলেও ভারতের যে আপত্তির কারণে এই রেলপথে যে পণ্য পরিবহন বা দুদেশের মধ্যে যাতায়াত বন্ধ আছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে।